কাতলা মাছটা তো কেটে ধুয়ে আনলাম, তারপরে জল ঝরাতে রেখে দিয়ে তোমাদেরকে আর কিছুই শেয়ার করিনি। জলটা ঝরে যাওয়ার পর মাছটাকে একটা গামলার মধ্যে নামিয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এরপরে বাড়ির 4 জনের জন্য 4টে সেরকমই দেখে পিস নিয়ে আমি ভালো করে কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তবে কিন্তু ওই লাল লাল করে একদম ভাজিনি, একটু হালকা করে ভেজেছি। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এবার লম্বা লম্বা করে কেটে রাখা মোটা মোটা আলু সেটা এখন দিয়ে সেটাও হালকা করে ভেজে নেবো, যাতে সেদ্ধটা ভেতর থেকে ভালোভাবে হয়ে যায়। এরকম করে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে তাতে একটুখানি দারুচিনি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা, তার উপরে সামান্য একটু হলুদ দিয়ে তেলের উপরে যে আদাটা দিলাম যাতে একটু কম ছিটকায় সেই জন্য। আর তারপরে কেটে রাখা টমেটো দিলাম। এরপর একে একে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর দুটো তেজপাতা। এটা তেলের উপর দিলেই ভালো হতো, কিন্তু তখন হাতের কাছে পেয়েছিলাম সেই জন্য একটু পরে দিলাম। তারপরে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে গেলেই কিন্তু এবার এতে আমি ভেজে রাখা কাজুটা দিয়ে দিয়েছি। সবকিছু মশলা ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে এসছে, এবার আগে থেকে ভেজে রাখা আলু আর তারপরে ঝোলের জুস দিয়ে ঝোলটা ফুটে গেলেই কিন্তু একের পর এক মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট হালকা আঁচে রেখেছিলাম, তারপরে কিন্তু তরকারিটা এখন নামিয়ে নিলাম।